মাছগুলো নিলাম, মাছ ধুয়ে নিলাম, চাল কুমড়া শাক রান্না করব। এখানে ডাল দিয়ে নিয়ে নিলাম, ডালগুলো ধুয়ে নিলাম। এখন শাকগুলো ধুয়ে নিব। ডাল দিয়ে মাছ দিয়ে চাল কুমড়া শাক রান্না করবো। এখানে শাপলাগুলো সিদ্ধ করে নিলাম। এখানে নারিকেল নিলাম, নারিকেল দিয়ে শাপলা দিয়ে ভাজি করব। এখন শাকগুলো রান্না বসিয়ে দিলাম। কড়াই বসে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই মশলা দেওয়া হয়ে গেছে, মশলাগুলো ভালোভাবে কষিয়ে মাছ দিয়ে দিলাম। এখন শাকগুলো ভালোভাবে ধুয়ে নেব। মাছও বলক এসে গেছে, একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে মুরগি নিয়ে নিলাম। এখানে মাছ কষানো হয়ে গেছে, ডাল দিয়ে দিলাম। ডালগুলো ফুটে গেছে, এখন শাক দিয়ে দিব। শাক দিয়ে একটু মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিলাম। এখন একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। চাল কুমড়া শাক বেশি জোশ করলে তিতা লাগে। যে কষানো হয়ে গেছে, পানি আর একটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন সামান্য একটু ফুটে গেলে নামিয়ে নেব। চাল কুমড়া শাক বেশি জোশ করা যায় না। শাক হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটু সবুজ সবুজ থাকলে সুন্দর লাগে। নামিয়ে নিলাম, শাক রান্না রেডি। এখন শাপলা ভাজি বসিয়ে দিব। তো কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম লাল মরিচ, এগুলো একটু ভেজে নেব। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম নারকেলগুলো আগে ব্লেন্ড করে রাখছিলাম। নারকেলগুলো একটু ভেজে শাপলা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্স করে নেব নারকেলের সাথে। দিয়ে দিলাম একটু জিরা ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে কিছুক্ষণ কষাবো যাতে নারকেলের গন্ধটা চলে যায়। এখন মুরগিগুলো ভেজে নিব। কড়াই বসে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে মুরগিগুলো দিয়ে দিব। মুরগিগুলো একটু লাল লাল করে ভেজে নিব। এই শাপলাও হয়ে এসেছে, আর একটু জাল করবো। একটু ভালোভাবে নেড়ে দিলাম। আবার অনেক সুন্দর হয়েছে শাপলার কালারটা। মরিচগুলো দিয়ে দিলাম। মরিচ দিয়ে একটু মিক্স করে দিলাম, আর একটু জাল করবো। শাপলাও হয়ে এসেছে, নামিয়ে নেব। এখন মুরগিগুলো ভাজা হয়ে এসেছে, একটু করে আবার একটু ভালোভাবে ভেজে নেব। মুরগিগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। উঠিয়ে এখন এই তেলে দিয়ে দিলাম জিরা ফোড়ন, পেঁয়াজ কুচি, এগুলো একটু ভেজে নেব। হালকা একটু ভেজে দিয়ে দিব মশলাগুলো এক এক করে। ভাজা হয়ে গেছে, এখন একটু একটু করে মশলাগুলো দিয়ে দিব। মশলা দেওয়া হয়ে গেছে, মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নিব। একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেছে, আলু আর মুরগির চামড়া ছিল এগুলো দিয়ে দিলাম। এগুলো এখন ভালোভাবে মিক্স করে বেশ কিছুক্ষণ কষাবো। কষিয়ে দিয়ে দিলাম পানি দিয়ে এখন বেশ কিছুক্ষণ জাল করবো। এগুলো কষানো হয়ে এসেছে, মুরগিগুলো দিয়ে দিলাম। মুরগি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম। এই মুরগিও কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। আবার পানি দিয়ে একটু মিক্স করে নেব। এখন একটু ভালোভাবে জাল করব। মুরগিও হয়ে এসেছে, নামিয়ে নেব। এখন মুরগি রান্নাও রেডি। অনেক রোদের জন্য কিছুই দেখা যায় না। মুরগি রান্না রেডি, নামিয়ে নিলাম। এই যে রান্না কমপ্লিট। এখন দুপুরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে নেব। রান্নাগুলো অনেক মজা লাগছে খেতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।